জানিয়ে কেটেন গ্রামবাসীবৃন্দের ঐকান্তিক সহযোগিতাকে পাথেয় করে শুরু করতে চলেছি কেটেন মা লক্ষ্মী অপেরা পরিবেশিত সুবোধ ঘোষ নির্দেশিত অভিনীত এক অশ্রু সজল বেদনা বিদুর সামাজিক যাত্রাপালা থানায় যাচ্ছে ছোট বউ। রচনা স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সুর ও সংযোজনা মাধব ধারা, ধ্বনি প্রতিধ্বনি আলোকসজ্জায় অনন্যা যাত্রা নিকেতন কুলটি, মঞ্চসজ্জায় তুলসী ডেকোরেটরস, ভিডিওগ্রাফি MMX সেন্টার, সম্পাদনা নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় সুবোধ ঘোষ, দল ম্যানেজার নারায়ণ ঠাকুরা। শুরু হচ্ছে ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত এক সামাজিক মঞ্চ সফল যাত্রা দ্বারা থানায় যাচ্ছে ছোট বউ। থানায় যাচ্ছে ছোট বউ। থানায় যাচ্ছে ছোট বউ। हेलो 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 आहा मोरी मोरी चलिते चलिते बाजाय काकन परने लीलाम गोरी। आहा मोरी বাজায় কাকন পরনে লীলাম গোরি। পাগল আমি অরূপ দেখে মনে লই অঙ্গ ঢেকে অরূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে লীলাম গোরি। চাপার কি কোনো আকেল জ্ঞান বলে কিছু নেই? সে কি বুঝতে পারে না যে আমার খিদে পেয়েছে? খিদেটা কিসের? পেটের না মনের? অন্য জনের পাল্লায় পড়লে বুঝতে পারতি। আমি বলে কত কষ্ট করে সংসারের সমস্ত কাজ সেরে ওনার জন্য জল খাবার নিয়ে এলাম, আর উনি কেন একটা মেজাজ দেখাচ্ছে। একদম হানিমানি কথা বলবে না, বলে দিচ্ছি। আমি আমার হাত গোয়াল গোবর এখন আমি কিচ্ছু করবো না, কিচ্ছু না, কিচ্ছু। বুঝেছি বুঝেছি। বলে আমার দাদা বৌদি শহর থেকে গায়ে আসছে বলে তোর হিংসা হচ্ছে। কি বললে তুমি? কি বললে? আমি? তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস যে তোর কথা শুনে আমি দাদা বৌদিকে বলবো দাদা তুমি এই গায়ের থেকে শহরে ফিরে যাও? ওরে কখনো না। ভালো করে শুনে রাখ ছোট বউ, বউ গেলে বউ পাওয়া যায়, হাই চলে গেলে হাই পাওয়া যায় না। ঠিক আছে ঠিক আছে, তোমার এই কথাটা না আমার চিরকাল মনে থাকবে। এখন এসো জল খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করো।
তার মতো ওই এমএ বিএ পাস করা নয়। না 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 করে খা 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 দেবে দাও। না না ভালো ভালো আগে বল ভোলা এই যে বাঁকা চৌধুরী, এবার তোমার সুরসুরুনি আমি ঘুচিয়ে দেব। ভালো খুব ভালো তোমার কুটকুটুনি আমি মিটিয়ে দেব। তাই নাকি? বলি তোর দাদা অরুণ মল্লিক গায়ে ফিরে এসেছে বলে তুই আমাকে চিনিস না? ছলে বলে ওই ছলে কোনো কাজে আমি খেয়ে নেব, হাতটা আমি মটকে দেব। ভালো চাও তো সরে যাও, নইলে আমার বট ঠাকুরের কথাটা কানে গেলে না একেবারে 24 ঘন্টার মধ্যে থানাতে লটকে দেবে। পারবে না পারবে না। আমি এখন এই গায়ে থাকি না, শহরে থাকি। শহরে আমার আমার টাকা পয়সার মোহর দেখে তোর দাদা অরুণ মল্লিক একেবারে হা হয়ে যাবে। হয়ে গেছে হয়ে গেছে বলে একেবারে হা হয়ে গেছে। অরুণ মল্লিক যেমন লেখাপড়ায় চাকরি বাকরিতে বড়, তেমনি টাকা পয়সা বড় আমাকে কি বলেন কি কথা? কোথায় তুমি আর কোথায় অরুণ মল্লিক? তুমি হলেন কিনা আকাশের চাঁদ, আর অরুণ মল্লিক টিমটিমে ভবিষ্যতে আমি আমার এই গায়ের মাটিতে ফিরবো। সেদিন দেখবে তেলকল ধানকল কোলেস্টোর বানাবো এই গায়ের মাটিতে। আগে তুমি আমার জমি থেকে নেমে চলো। ভালো খুব ভালো। হিসাবের কথা বলতে হলো, বলে ফেলো গুরু, যা বলতে ইচ্ছে করছে একেবারে সব ঝেড়ে বলে দাও। তাহলে শোনো না তোর, এই জমিটা তোমার আর ওই জমিটা আমার। আমি শহর থেকে গায়ে ফেরার পর দেখবে তোমার এই টুকরা জমিটা আমার বাকুরির পেটে চলে গেছে। বাড়ি চল। এই যে ভালো খুব শহরে মদ ব্যবসা করে ও মনে চাই বিশাল হুনু হয়ে গেছে। তবে সালা লাঠির বড় জোর, কোথায় বলে না লাঠি যার মাটি তার। আমার যদি একটা ছেলে থাকতো। এই শোনো শোনো না, পুলিশ দিয়েছে দেবো তোর ছেলে হবে। আমি আমার ছেলের বাবা। বলো তো আমার কি ছেলে হবে, বেটা ছেলে না মেয়ে ছেলে? হ্যাঁ, তাহলে তুমি তোমার কাজগুলো ছেড়ে নাও, আর আমি ততক্ষণ আমি আমার ছেলের ভাব রাঙা রাঙা দুটি পা ফেলে ছুটে এসে বলে পা ফেলে
মেয়ে মা হতে চায় না, সে মেয়ে জীবনে গ্রামায়িত ধ্বজ নামে। কি বললে তুমি? যৌবনে মৌবনে মৌমাছি দাঁড়িয়ে যে মেয়েরা লে লে করে ঘুরে বেড়ায়, নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মা হতে চায় না। তবু বুঝতে হবে তাদের মানসিক ভূগোলে কিছু গন্ডগোল আছে। তবু আমি মা হতে পারবো না, কারণ কারণ আমি বাচ্চা ছেলে না, ওয়া ওয়া কান্না একদম সহ্য করতে পারি না, এটাই আমার স্বভাব। এটা তোমার মেয়েলি, আমার অভাব। তাহলে শুনে রাখো আমার জবাব। কি লাভ নবাব নন্দিনী আয়েশা, শুধু নিরাশায় আর ধোঁয়াশায় ভরে যাবে আমার এই মনটা তোমার কথা শুনলে। কি বলে তুমি? অথচ আমার ছোট ভাই রতনের বউ, যে আমার মায়ের অভাব বোনের অভাব পূর্ণ করেছে এই সংসারে এসে, সেই চাপা আজ সকালে কাপা কাপা হাতে চা দিতে এসে আমার সামনে যখন দাঁড়ালো, আমি তখন অবাক হয়ে দেখলাম তার চোখে মুখে সর্বাঙ্গে লজ্জিত আনন্দের অপরূপ রূপ। আমি তার মতো ধুপিয়ে কিছুতেই নিজেকে পড়াতে পারবো না। আজ আমি এখনই মাহমুদপুরকে একটা কাজের লোক আমি নিয়ে আসবো। এই, আর তোমাকে সবাইছে বলে আর লেখা শুনে তোমাকে কথা বলতে হবে না। সরে যাও আমার সামনে। কেন সরে যাবে? আমি কালো মানুষ সহ্য করতে পারি না। হ্যাঁ, যখন তুমি দুপুরবেলা ঘুমিয়ে থাকো তখন না তোমার ওই কসবে কেমন লালা পড়ে, সেসব দেখলে না আমার ভীষণ ঘৃণা করে। ওই না, দাদা, তোমার মতো মানুষ নিয়ে সংসার করা যাবে না। রতন, দাদা, উনি এমন দুর্গা প্রতিমার মতো বৌদিকে তুমি যখন তখন অপমান করো কেন? হাজার হোক, বৌদি তো শহরের মেয়ে। শহরে বিবি এখনই আমার সামনে আমার এই ভাইকে কালো কুৎসিত বলে যে ঘৃণার কথাগুলো বললে, তোমার ছেলে যদি এর থেকেও কালো কুৎসিত হয়ে জন্মগ্রহণ করে তখন কি তুমি তাকে ঘৃণা করতে পারবে? শুধু শুধু ঘৃণাই করবো না, তাকে তাকে আমি গলা টিপে কি ভুল করবো। কি বলে? হ্যাঁ, তোমরা যদি বাধা দাও তাহলে আমিও আত্মহত্যা করবো। আত্মহত্যা? আত্মহত্যা করবে কেন কি দিদি? আর সন্তানটাকে বা গলা টিপে মারবে কেন? কেন তুমি ভুলে যাবে সে তোমার ছেলে আর তুমি তার মা? এই চাপা, আমাকে জ্ঞান দিস না, সরে যা বলছি। ও দিদি শোনো, কানে কানে তোমার সঙ্গে একটা কথা বলিয়েছো। বলা বলা বলির কিছু নেই রে রতন, তোর বৌদি যা একগুয়ে মেয়ে, ওকে কোনো কিছু বিশ্বাস নেই। ও, ওইটা নিয়ে তুমি চিন্তা করো না দাদা। এই বৌদি যেটা বলো না, সেটা শুধু কথা আর কথা। দিদি ও দিদি, ওই যে কথায় বলে না, সেই রামপ্রসাদের একটা গান শোনোনি? মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা। ঠিক আছে রে চাপা, আমি তোর কথা মতো না টুকটুকে লাল নিমাইকে নিয়ে বসে থাকবো। ও ঠাকুরপো শোনো, বলো বৌদি, বলো। আমরা দুই বয়ে সন্তানের মঙ্গল কামনায় ঠাকুর মন্দিরে যাচ্ছি। আর আমরা দুভাই স্বপ্ন দেখছি, স্বপ্ন। বাহ 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 বাহ, দেখতে দেখতে কোলা গাছটা ফলে গেল। এই তো সেই দিন যেদিন বাঁকা চৌধুরী শহর থেকে গায়ে বিরাট এসে সোনাঝুলির মাঠে আমার মেয়ে চাপা আর আমার জামাই রতনকে শাসিয়ে গিয়েছিল। সেই দিনই সকালে সাগাত বাড়ি থেকে কোলা গাছের তরিটা উড়িয়ে নিয়েছে এই খামার বাড়ির খড় পালিয়ে পেছনে লাগিয়েছিলাম। আজ দেখি কিনা সেটা মোছা বেরিয়েছে। তা বেরোবে না, তরিটা যে বয়স হয়েছিল তাছাড়া প্রায় 9 করে তো 10 বাস কেটেই গেল। কিন্তু আমার মেয়ে চাপা আর তার যাই যে প্রসব বেদনা ধরেছিল সেই দুপুর বেলায়, তাদের কার কি হলো সে খবরটাও তো পেলাম না। যাই তাড়াতাড়ি করে গিয়ে একবার কি হলো মশাই? ভাইনি, ভাইনি। কুকুরগুলোকে সব ভাবিয়ে দিয়েছি। গ্রামের কুকুরগুলো এত যে অসভ্য আমার আগে জানা ছিল না। কুকুরের কি দোষ বলুন? আপনি যা ভেদ করে তাই এসেছেন। আরে বাবু, আমি তো শহরের মানুষ, এর থেকেও রংচঙের ড্রেস পরে রাস্তায় বেরোই, হয় আমাদের শহরের কুকুরটা এমন করে না। গায়ের কুকুর তো যাকে বলে অশিক্ষিত মূর্খ।
অচেনা লোক দেখে বোধহয় খেপে গেছে। আরে আপনি যাবেন কোথায়? আমি যাবো মল্লিক বাড়ি। মল্লিক বাড়ি? তাহলে পরিচয় কি জানতে পারি? আমার নাম গঙ্গাধর ধর, বাড়ি ওই বর্ধমান শহর। আপনাদের গায়ে মল্লিক বাড়ির বড় বউ তুই না আমার একমাত্র হ্যাঁ, বংশধর। আপনি বলেন কি? তার মানে আপনি অরুণ মল্লিকের শ্বশুর মশাই? নমস্কার বিআই মশাই, নমস্কার। বিআই মশাই? সে আপনি আমায় বিআই মশাই বললেন কেন? কেন বলবো না মশাই? আপনার মেয়ে যা মানে ওই মল্লিক বাড়ির ছোট বউ, সে তো চাপা আমারই মেয়ে। ও তার মানে আপনি অরূপের ভাই রতনের শ্বশুর মশাই। কি মজার ব্যাপার দেখুন তো মশাই, আমরা সম্পর্কে বিআই, অথচ কেউ কাউকে কোনোদিন আগে দেখিনি। দেখবেন কি করে? অরূপ যখন শহরে থাকতো তখন অরূপের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়, আর রতনের বিয়ের সময় আমার শরীর খারাপ থাকায় এই গ্রামের বাড়িতে আমি আসতে পারি নাই। তবে সেই জন্যে আমি আমার মেয়ে জামাইকে ছাড়া আর বিশেষ কাউকে চিনি না আর কি। তবে হ্যাঁ, এবার মেয়ে জামাই যখন গ্রামে থাকবে তখন কিন্তু আমি ঘন ঘন হয়ে আসবো। ভাগ্যিস আসলেন, তাই আপনার সঙ্গে আমার পরিচয়টা হয়ে গেল। ও মশাই, আপনার নামটাই তো জানা হলো না। আগে আমার নাম হলো নিতাই মণ্ডল। চলুন চলুন, আমার দয়া করে একটু ওরে যাবো মন্ডল মশাই, আগে মেয়ের বাড়ি যাই। আমার মেয়ে তো আজই বাচ্চা হবে। বলেন কি? একই দিনে একই সঙ্গে দুজনার? হ্যাঁ বিআই মশাই, দুপুর থেকে দুজনের পেশব বেদনা উঠেছে। সর্বনাশ! এখন কি হবে? ভেবে কোনো লাভ নেই, ভেবে কোনো লাভ নেই। ভগবানকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। হে ভগবান, আমার মেয়ের জন্য পুত্র সন্তান হয়। আমার মনে হয় এখন যা হবার তাই হয়ে গেছে। চলুন 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 চলুন, তাড়াতাড়ি যাই। গিয়ে হয়তো দেখবেন ছেলেই হোক আর মেয়েই হোক, দুটো বাচ্চাই মায়ের দুধ খাওয়ার জন্য ওয়া ওয়া করে কাঁদছে। চলো 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 চলো। থেকে বাচ্চা দুটো কাঁদছে, বলে বাচ্চাদের মা দুটো কি শুনতে পায় না? হ্যাঁ দাইমা, ও দাইমা, এখনো সেই বাচ্চাগুলো কাঁদছে। দাইমা, বলি তার ডাকো না, বলি সেই তখন থেকে আতুর মনে বাচ্চা সে পাশাপাশি কাঁদছে, তুমি কি শুনতে পাচ্ছ না? ঠিকই পেয়েছি বাবা। বলি তাহলে বউ দুটোকে দুধ দিতে বলছো না কেন? আরে বাবা, দেবে কে? বউ দুটো তো পেশব করেই তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? বলি কোন বয়স হয়েছে? দুই বেটা ছেলে হয়েছে বাবা। হ্যাঁ বলি এখন তো কেউ কোথাও নেই। এই বাচ্চা দুটোকে একে একে না আমাকে একবার দেখাবে। তুমি নিশ্চিন্ত হয়ে থাকো বাবা, আমি এখনই তোমার বাচ্চা তোমাকে দেখ। ভগবান আমার কথা ঠিক বুঝতে পেরেছে। আমি তো সারা মনে মনে ছেলেই চেয়েছিলাম। আরে চাপাও চেয়েছিল যে তার ছেলে হোক, আমার দাদা বৌদিও চেয়েছিল যে তাদের বেটা ছেলে হোক, কিন্তু বৌদির বাচ্চাটা নিশ্চয় একেবারে সাদা ধবধবে হয়েছে। আরে বাবা, হবে নাই বা কেন? আমার বৌদিটা ফর্সা আর আমার দাদা একেবারে ধবধবে ফর্সা। আর আমার ওই বৌদির যদি কালো কুচকুচে বাচ্চা হতো তাহলে কুচকুচে বৌদিটা একদম দেখতেই পারতো না। ছেলেকে দেখ। দেখি 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 দেখি, আরে 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 কি সুন্দর, কি সুন্দর। বলি তোমার কোলে আমার ছেলে এই শুয়ে যেন মা সত্যি দেওয়ালা করছে। ও দাইমা, তুমি একবার দেবে নাকি কোলে? এই আবার কি কথা বাবা, এখন আতুরে উঠে নেই। ও ঠিক আছে ঠিক আছে, তোমার ছুটি নেই। তুমি এক কাজ করো, ওই বাচ্চাটাকে ওর মায়ের কাছে দিয়ে দিয়ে
শালা কাকা দেখতে চাইছে ভাইপোকে। আরে যাও 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 যাও, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, যাও 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 যাও। বলি দাদা যখন অফিস থেকে ফিরে এসে ভাইপোকে দেখবে তখন আনন্দ করে সে আত্মহারা হয়ে যাবে। আরে ভাগিস তো দাদা এখানে নেই। আরে বাবা আনন্দ কি কম, আনন্দতে আমি মন সামলাতে পারছি না, তো সালা মুখ সামলাবো কি করে। ভাইপোটা বড় হবে, MA BA পাস দেবে, বাস তখন সালা দেখে নেবো ওই পাকা চৌধুরীকে। বাবা রতন, এই দেখো তোমার দাদা। দেখি 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 দেখি। বাবা রতন, তুমি যে ছেলেটাকে দেখে মাথায় হাত দিয়ে বসে পড়লে বাবা, তাহলে বলো তো তোমার দাদা বৌদি দেখে তাদের কি অবস্থা হবে? বাচ্চাটাকে মেরে ফেলবে, হাস্তা পুড়িয়ে ছুঁড়ে ফেলে দেবে, নইলে বৌদিটা আমার আত্মহত্যা করবে। না 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 ড্রাইভার, না 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 ভাই না, আমাকে একটা কিছু করতে হবে, আমাকে আমাকে একটা কিছু করতে হবে। বউ দুটোর কি জ্ঞান ফিরেছে? না বাবা, জ্ঞান হে ভগবান, তুমি ওই বউ দুটোকে আরো কিছু অজ্ঞান করে রেখে দাও না, রেখে দাও। দাইমা তুমি তুমি ওই বাচ্চাটাকে ওই ছোট বউয়ের কাছে শুইয়ে দিয়ে, ছোট বউয়ের ফুটফুটে বাচ্চাটা তুমি বৌদির করে গিয়ে শুইয়ে দাও। রতন, আমি পারবো না বাবা, আমি পারবো না। কেন পারবে না দাইমা? কখন যে কি হয় তা কেউ বলতে পারে না। দাও দাও দাইমা, দাও তুমি ওই বাচ্চাটাকে আমাকে দাও। যে কাজটা তোমার পক্ষে করা সম্ভব নয় সেই কাজটা আমি করে আসি। তুমি শুধু আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো যেন আজকের এই ঘটনার কথা তুমি কাউকে কোনোদিন বলবে না, কাউকে কোনোদিন। তবে সময় হলে আমি ঠিক আমি সবাইকে জানিয়ে দেবো, নিজে মুখে জানিয়ে দেবো। বাবা রতন, না না, কোনো কিন্তু নয় যাইবা, কোনো কিন্তু নয়। তুমি মাথায় দিব্যি করো, দিব্যি করো। বাবা রতন, আমি তোমাদের বাড়ির পুরনো দাইমা, আমি তোমার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করছি বাবা, এই কথা আমি কাউকে বলবো না বাবা, এই কথা আমি কাউকে বলবো না। খোকা, ওরে খোকা, তোকে ভগবান কদাকার কুৎসিত করে পাঠিয়েছে, তোর আর কি দোষ? তোর মা তোকে মেনে নিতে পারতো না, তাই তুই কোনোদিন তোর মায়ের স্নেহ পেতিস না, তাই তোকে আমি তোর ছোট মায়ের করে আমি শুইয়ে দিতে চললাম। কৃষ্ণকে বুকে ধরে বসুদেব মা দেবকী মহাসোগে, মা দেবকী মহাসোগে করে যে হায় হায়, করে যে হায় হায়। শ্রীকৃষ্ণকে বুকে ধরে বসুদেব মা দেবকী মহাসোগে, মা দেবকী মহাসোগে করে যে হায় হায়, করে যে হায় হায়। শ্রীকৃষ্ণকে বুকে ধরে বসুদেব
বাবা, ও বাবা, তুমি এত কষ্ট পাচ্ছ কেন? ছেলেটা তো আমার। চাপা, এই চাপা, দেখ আমার ছেলে খুব সুন্দর হয়েছে। ভগবান আমাকে যা দিয়েছি তা সে তো নিত্যের ওজনে মাপা। এই চাপা, তোর ছেলেটাকে নিয়ে এগিয়ে আয় না দুপা। তুমি একটু এগিয়ে এসো না দিদি। আয়, এগিয়ে আয়, তোর ছেলেটাকে নিয়ে একটু এগিয়ে আয়। এই দেখ আমার সোনার চাঁদ ছেলে। আর এই দেখো আমার কালো মানি। দেখতে একদম বাবার মতো হয়েছে। দিদি, দিদি, যা হয়েছে সেটা আমার কাছে পোয়াক তারা। ও তুই না, তুই ছেলেটাকে নিয়ে শুয়ে পড়, আমি তখন টিভিতে সিরিয়ালটা দেখে আছি। তুই তোর ছেলেকে ঘুম পাড়া চাপা, আমি বাড়ি যাই। ঠিক আছে। ঘুমাও আমার কালো মানি মায়ের কোলে শুয়ে। ঘুমাও আমার কালো মানি মায়ের কোলে শুয়ে। ওরে জীবনে বুঝবি তুই রাতের টুকরো হয়ে। ঘুমাও আমার কালো মানি মায়ের কোলে শুয়ে। বুঝবি তুই চাঁদের টুকরো হয়ে। ওরে আমার কালো সোনা, তুই যে আমার চাঁদের কণা। ওরে আমার কালো সোনা, তুই যে আমার চাঁদের কণা। মিঠির দিবি পাও লাগে না, মিঠির দিবি পাও লাগে না। তোরাই বড় হলে, তোরাই বড় হলে, তোরাই বড় হলে। 22 বছর পর